আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতার পূর্ণতা। তাই এই দিবসটি ঘিরে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করে একাত্তরের বীর শহীদদের। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ আর বিজয় দিবসের চেতনায় বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌমত্ব সুরক্ষার দৃঢ় শপথ গ্রহণ করে। বাংলাদেশের বিজয় দিবসে গতবারের মতো এবারও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই স্ট্যাটাসে বাংলাদেশের নাম উল্লেখ না করায় স্বাধীনতাপ্রেমী বাংলাদেশের সচেতন মানুষের মাঝে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে ইতিহাস বিকৃতির। একাত্তরের ইতিহাস বিকৃতি ঘটিয়ে তিনি তার পোস্টে মহান মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন। মোদির স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে যে বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে। একাত্তরে কাদের সাথে কি নিয়ে যুদ্ধ হয়েছিল সেই বিষয়টি তার পোস্টে এড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দিবসে মোদির এই স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি। তারা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনী ও মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে। এছাড়াও মুক্তি বাহিনীর সহায়তা ছাড়া ভারতীয় বাহিনীর পক্ষে কখনোই পূর্ব ফ্রন্টে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করা সম্ভব ছিল না। কিন্তু ভারতীয় বাহিনীর সরাসরি অংশগ্রহণ ছাড়াই মুক্তি বাহিনী পাকিস্তানি বাহিনীকে পরাজিত করতে পারত, একথা জেনারেল জগজিৎ সিং অরোরা সহ আরও অসংখ্য ভারতীয় জেনারেল জানিয়েছেন। কাজেই ১৬ ডিসেম্বর ভারতীয় বাহিনীর একক কোনো বিজয় নয়, মুক্তি বাহিনীর সহায়তায় ভারতের বিজয়। তবে ১৬ ডিসেম্বর ইতিহাস। অপারেশন সিন্দুরে ভারতের পরাজয় তার জলজ্যান্ত বর্তমান। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, কিন্তু ভারতের কাছে এটি ইন্দিরা গান্ধীর ভাষায় হাজার সাল কা বদলা।